আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, তত বেশি একটা ভালো নাই। আজকে সকালবেলা ছেলে স্কুলে যায় নাই, শুধুমাত্র একটা বাহানা ধরছে, তার নাকি বেল্ট নষ্ট হয়ে গেছে। তো আউটফিট ঠিক না থাকলে স্কুলে পানিশমেন্ট মিলবে, সেই জন্য সে স্কুলে যাবে না। তো সেই উসিলায়, তার বেল্টের উসিলায় আমি মার্কেটে যাচ্ছি, আর সাথে তাকেও নিয়ে আসছি, কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না। আর তার সাথে আমারও কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তো ভাবলাম একসাথে দুইটা কাজ হয়ে যাক। তো আসার সময় একটু প্রবলেম হয়েছিল, রিক্সা পাচ্ছিলাম না। তো একসাথে যখন আবার তিনটা রিক্সা চলে আসছে, তিনজন তিন এজের, মানে একজন ইয়াং, একজন মিডিয়াম, একজন বৃদ্ধ। তো আমাকে একজন আমার পরিচিত বলছিল যে সবসময় ইয়াং রিক্সাওয়ালা চুজ করবা, যাতে তাড়াতাড়ি সে টানতে পারে, আর সিএনজি চুজ করবা সবসময় মিডিয়াম বা বৃদ্ধ লোকে। তো তার কথা মাথায় রেখে আমি একটা ইয়াং রিক্সাওয়ালা চুজ করছি, কিন্তু বেচারা রবিন হুডের মতো চালায় নিয়ে আসছে। মানে ভাগ্য ভালো যে আমি আর আমার ছেলে রিক্সা থেকে পড়ে যাই, এমনভাবে টাইনা নিয়ে আসছে সে, একদম বাতাসের গতিতে টাইনা নিয়ে আসছে আমাদেরকে। আর ভাড়া আমি যেটা বলছিলাম সেটা আমি ওইখান থেকে একবারে বলে দিয়েছিলাম যে আমি এই ভাড়ায় যাব, এখানে যে কোনো গ্যাদারিং করবো না। বলছে আচ্ছা ঠিক আছে, কারণ এরকম না বলে উঠলে পরে দিয়ে দেখা যায় অনেক রিক্সাওয়ালা কম রেটে আসে, কিন্তু পরবর্তীতে আসে আবার ঝামেলা করে। তো এইসব ঝামেলা এড়ানোর জন্যই আমি আগেভাগে একদম কনফার্ম করে নিছি। আর এই যে এখানে চামচ আমার পছন্দ হয়েছে, কিন্তু দামে বনে নেই, তো চামচ দিবে না, তো কী হয়েছে, ভাবলাম অন্য কিছু নিয়ে যাই। তো অন্য কিছু বলতে আমার একটা অ্যাপেল সিডার ভিনেগার লাগবে, কিন্তু অনেকগুলো দোকান কালকে আমবাগানে খুঁজছি, পাইনি। আর আমবাগানে এইসব জিনিস থাকেও না। আর এটা হয়েছে একটা অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার, আর এটা হয়েছে ফিল্টার করা ভিনেগার। এই দুইটাই খাইতে এত বাজে, এত বাজে, দুইটা দেখে আমার এরকম বমি আসতেছিল। আমি শুধু চিন্তা করতেছি এটা তো কিনে নিয়ে যেতেছে, আমি কিভাবে খাবো। আর এইদিকে চান্স পেয়ে ডান্স করতেছে আমার পোলা, মানে চকলেট কিনে দেন, চকলেট কিনে দেন। চকলেট দেখে সে পাগল হয়ে গেছে। পরবর্তীতে তার একটা চকলেট কিনে দিছি। এরপর আসলাম আবার গোল্লাম রসুল মার্কেটে চামচ কেনার জন্য, যেটা আমরা বাসায় বলি চড়া বা খুন্তি। তো ওইটা নেওয়ার জন্য আসছি। প্রথমে এক দোকানে দেখলাম, সেখানে ওই দোকানের থেকেও বেশি দাম বলে। পরবর্তীতে আবার এই দোকানে আসলাম, এই দোকানের ভাইয়াটা দাম অনেক কম রাখছে, একদম সস্তায় দিছে দুইটা চামচ। আর হ্যাঁ, আপনারা প্লিজ মেসেঞ্জারে কল দিবেন না, মেসেঞ্জারে কল দেওয়ার চাইতে মেসেজ দিয়ে রাখবেন। যখন আমার ফ্রি টাইম হবে, যাদের মেসেজ ভালো লাগবে তাদেরকে রিপ্লাই দিব। আমি তো বাসায় সারাক্ষণ শুয়ে বসে থাকি না, আমার বাসায় সংসারের অনেক কাজ থাকে, অনেক ঝামেলা থাকে, বাচ্চাকে দেখতে হয়, হাজব্যান্ডকে দেখতে হয়, সবাইকে দেখে যখন একটু ফ্রি টাইম পাই তখনই মোবাইলে আসে। আর এত এত মেসেজ, সবার মেসেজে রিপ্লাই দেওয়া আমার পক্ষে পসিবল না, আমার আঙুল ব্যথা হয়ে যাবে। ওই জন্য সবার মেসেজ আমি রিপ্লাই দিই না, কারো কারোরটা দিই, আবার কারো কারোরটা দিই না। আপনারা মন খারাপ করবেন না, যারা ভালো ভালো মেসেজ করবেন তাদের মেসেজের উত্তর অবশ্যই পাবেন। আর আজকে আমাদের সাথে আরও একটা কুফা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে বাসা থেকে বের হয়েছি ঠিক, কিন্তু যে পার্সে টাকা, ওই পার্স আনি নাই। এমনি ব্যাগের মধ্যে অল্প কিছু টাকা ছিল, সেই টাকাতে গাড়ি ভাড়া দিয়েছি। আর অ্যাপেল সিডার ভিনেগার কেনার পরে দেখি টাকা নেই। পরে আবার বাসায় ফোন দিলাম, ফোন দিয়ে আবার বিকাশে 1000 টাকা নিলাম। মানে অনেকটাই হেনস্থার মধ্যে পড়ে গেছিলাম। মানে বিকাশালা ব্যাটারা এত চালাক, তাদের দোকানে ওয়াইফাই আছে, তারা আমাকে ওয়াইফাই কানেকশনটা দিতেছে না, আমি যে টাকাটা ট্রান্সফার করব। এরকম কি চালাকি করে তারা। পরবর্তীতে আরেক মুদি দোকান থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে তারপরে ট্রান্সফার দিয়েছি। তারপরে সে আমাকে বলতেছে এমবি কার্ড তো আমার কাছেও ছিল। আরে আমি এমবি কার্ড দিয়ে করবো কি, আমি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় বাসায় থাকি, এত এমবি শুধু শুধু 1 মিনিটের জন্য আমি একটা ট্রান্সফারের জন্য এমবি কার্ড নিব 50 টাকা দিয়ে, এত লস করার কোনো মানি হয়? এখন যাচ্ছি হচ্ছে ছেলের বেল্ট কেনার উদ্দেশ্যে। তো যাওয়ার সময় আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো ছেলেকে বলতেছিলাম যে নেক্সট টাইম তোমার টাকা তোমাকে দিয়ে দিবে, তুমি নিজে শপিং নিজে করবা। কারণ ও এখনও কোনো কিছু কেনাকাটা করতে পারে না, ঠিকমতো চুজ করতে পারে না। তো ওর এক্সপিরিয়েন্সের জন্য ভাবতেছি ওরা টাকা দিয়ে দিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমাকে বেশি বেশি ফলো দিবেন, লাইক দিবেন।